ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার এই তালতলা গ্রাম, এই গ্রামের আজকের এই মাহফিল আমার কাছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং আমি আয়োজকদেরকে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, এই মাহফিলে প্রতি বছর আমি ইনশাআল্লাহ হাজিরি দিব। ওনারা এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন। পরক্ষণে আমি জানতে পারলাম যে এই এলাকার 3টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 1 নম্বর ফজিলত হলো যে হযরত মাওলানা গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহর এলাকা এটা। তার বিশাল বড় মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, তার বাড়ি এখান থেকে এই কাছেই, পাশের গ্রামেই। আজ তার 4জন সাহেবজাদার 2জন এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে তার জীবনে কখনো সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু তিনি বিভিন্ন সময় ফোন করেছেন, ফোনে বিভিন্ন সময় তার সাথে কথা হয়েছে। আল্লাহরে বান্দা কোরআন এবং সুন্নাহর কাছাকাছি থাকার চেষ্টা করতেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা। আমাদের কার কি অবস্থা সেটা আমাদের মালিক আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বাহ্যিকভাবে তাকে যতটুকু দেখেছি, তিনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করতেন। আরো ভালো লেগেছে আজ তার ছেলেদের মুখ থেকে যখন শুনতে পেলাম, সমস্বরে তারা সব ভাই বলছে যে শেখ দোয়া করবেন আমরা যেন কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত হতে পারি। আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের জন্য দোয়া করবেন আমি আমার আব্বুর জায়গাটা পূরণ করতে পারি। আমার ভাইদের জন্য দোয়া করবেন, তারা যাতে, আমরা সকলে মিলে যাতে আমার আব্বুর জায়গাটা পূরণ করতে পারি। আমরা যেন সুন্নাহর পথ থেকে বিচলিত না হই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহেবজাদাদেরকে, তার ছেলেদেরকে তার চাইতে অনেক বেশি যোগ্য এবং তার চাইতেও হক এবং সত্যকে বেশি ভালোবাসার মতো মানুষ হওয়ার তৌফিক নসিব করেন। তাদের ইলমে, তাদের আমলে, তাদের ইখলাসে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আমাদের সবাইকে চলে যেতে হবে, কি রেখে গেলাম সেটাই হলো বড় প্রশ্নের বিষয়। তো এই এলাকার একটা ফজিলত হলো এটা। আরেকটা ফজিলত হলো যে ডক্টর মোহাম্মদ শুআইব হাফিজাহুল্লাহ, যিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এবং স্যারের যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতেন, শুরুর দিকে যখন প্রোগ্রাম করতেন, ডক্টর শুআইব সেগুলোর উপস্থাপনা করতেন। অনেক বড় একজন ব্যক্তিত্ব, তার বাড়িও নাকি পার্শ্ববর্তী গ্রামে। তাহলে দ্বিতীয় ফজিলত হলো এই মাহফিলের, এই এলাকার। আর তৃতীয় ফজিলত হলো যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বোন আমেরিকা প্রবাসী খাদিজা আক্তার, যিনি আমাকে অনেক বেশি স্নেহ করেন, তার বাড়িও নাকি এই গ্রামে। এসব আমি জানতে পেরেছি মাহফিল এর পরে, অর্থাৎ সিদ্ধান্ত হওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার বাসীকে, এই এলাকার মানুষকে তাওহীদের জন্য কবুল করুন, সুন্নাতের জন্য কবুল করুন, এবং এই এলাকাতে তাওহীদের আলো যেন জ্বালাতে পারে আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা সেরকম ঈমানি এবং ইলমি শক্তি নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন যে প্রশ্নোত্তরের আয়োজন আছে। অতএব আপনাদের প্রশ্নগুলো লিখে আপনারা পাঠিয়ে দিলে আমরা প্রশ্নগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে কথা বলবো। আমার আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। মিডিয়ার ভাইরা, ভাই এদেরকে দমকায়েন না, এদের উসিলা লাখ লাখ মানুষ দেখবে ইউটিউবে, তাদের উসিলায় লক্ষ লক্ষ মানুষ দেখবে ইনশাআল্লাহ। 31শে ডিসেম্বরের রাত 12টা 1 মিনিটকে তথাকথিত 31st নাইট নামে উদযাপন করা হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলিম হিসেবে
দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বাই চান্স মুসলমান হয়ে গেছি, না চাইতেই ইসলামের এই মস্ত বড় দৌলত পেয়ে গেছি, এটার শুকরিয়া আমরা কোনোদিন আদায় করে শেষ করতে পারবো? এর কারণ হলো আমরা মুসলিম বাই চান্স, জন্মসূত্রে মুসলমান। কষ্ট করে পড়াশোনা করে ইসলাম সম্পর্কে জেনে আমরা মুসলমান হই নাই সাহাবীদের মতো, যার কারণে ইসলামের মর্ম আমাদের কাছে নাই। ইসলামের চাইতে আধুনিক, ইসলামের চাইতে যৌক্তিক, ইসলামের চাইতে লজিক্যাল কোন জীবন ব্যবস্থা এই পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলমানদেরকে আত্মজিজ্ঞাসা করার জন্য উৎসাহ দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, সুনানে তিরমিজিতে। হাদিসটি সনদকে মুহাদ্দিসদের অনেকে দাঈফ বললেও তার মর্ম অশুদ্ধ নয়। তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মালিকের সামনে হিসেব দিতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তের হিসেব দিতে হবে। তার আগে নিজের হিসেব নিজে গ্রহণ করো, হিসেব মিলাও। একজন কর্মচারী যখন জানে ক্যাশ মিলিয়ে মালিককে হিসাব বুঝিয়ে দিতে হবে দিন শেষে, হিসেবে গরমিল হলে চাকরি থাকবে না, শাস্তি হতে পারে, সেই কর্মচারী ঘন্টায় ঘন্টায় একটু পর পর ক্যাশ মিলানোর চেষ্টা করে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমাদের জীবনের সকল হিসেব দিতে হবে কি হবে না? সেদিন যেহেতু হিসেব দিতে হবে, সেই হিসেবে যদি গরমিল ধরা পড়ে, অনন্ত অসীম কালের জাহান্নামের দিকে যাত্রা হতে পারে। ঠিক না বে ঠিক? এজন্য প্রতিটি দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে, সপ্তাহ এবং মাস শেষে, একটি বছর অতিক্রম হওয়ার পর একজন বিবেকবান, বুদ্ধিমান, ইমানদার মানুষ তার জীবনের হিসাব মিলাবেন। আমার যে গন্তব্য আখিরাত, গত এক বছরে, গত এক মাসে, এই সারা দিনে আমি সেই আখিরাতের জন্য কি পাথেয় সঞ্চয় করতে পারলাম, সংগ্রহ করতে পারলাম, সেই হিসেব মেলানোটাই হলো একজন বুদ্ধিমান মানুষের কাজ। ঠিক না বে ঠিক? কিন্তু আজ আমরা কি দেখছি? গোটা বিশ্বব্যাপী নববর্ষকে বরণ করার এক কালচার, এক সংস্কৃতি। ফুর্তি করো, আনন্দ করো, আতশবাজি ফুটাও, টাকা পয়সা খরচ করো, গান বাজনা করো, এসব করে নতুন বছরকে বরণ করে নাও। এই সংস্কৃতি গোটা বিশ্বে আজ প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? পৃথিবীর ইতিহাসে সবার আগে এই নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেওয়ার সংস্কৃতি চালু করেছে যারা, তারা হলো ফার্সিয়ানরা, ইরানিরা। আজ থেকে হাজার হাজার বছর আগে নওরোজ নামক, এখনো নওরোজ লিখে আপনি গুগলে সার্চ দিলে দেখবেন, সার্চের রেজাল্টে আপনি তথ্য পেয়ে যাবেন, ইনফরমেশন চলে আসবে। তখনকার অগ্নি পূজকেরা, যারা আগুন পুজো করত, সেই মুশরিকরা, তাদের যে সন ছিল ফার্সি সন, সেই সনের প্রথম দিনকে নওরোজ বলতো। নওরোজ শব্দের অর্থই হলো নতুন দিন। নও মানে নতুন, আর রোজ মানে কি? দিন। নওরোজ মানে নতুন দিন। এই নওরোজ তথা বছরের প্রথম দিনকে নতুন দিন বলে এটাকে উৎসব করত, এটাতে উপাসনা করত। এই কালচার ছিল অগ্নিপূজকদের, ফার্সিয়ানদের। তাদের পরে গত কয়েক শতাব্দী পূর্ব থেকে খ্রিস্টানরা, যেহেতু
খ্রিস্টবর্ষ, এটি ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এর গণনার শুরু, বা এটাকে কেন্দ্র করে এই সন গণনা শুরু। এই জন্য এই খ্রিস্টবর্ষ, খ্রিস্টান থেকে খ্রিস্ট, এটা হলো ঈসাই বর্ষ, খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটি বর্ষ সন। এই জন্য তারা এই বছরের প্রথম দিনটিকে ওই অগ্নি পূজকদের অনুসরণে অনুকরণে তারাও বছরের প্রথম দিনকে উৎসবের মাধ্যমে উদযাপন করে। তাহলে বছরের প্রথম দিনকে উৎসবের মাধ্যমে উদযাপন করার সংস্কৃতি কাদের? অগ্নিপূজকদের, তারপরে খ্রিস্টানদের। কিন্তু আজ 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার যে বলছে, মুসলমানের সন্তান একটি বারের জন্য চিন্তা করছে না এই সংস্কৃতি তার না। ঠিক না বে ঠিক? আজ আমাদেরকে আমাদের জীবনকে আমাদের সামনে শোষিত করে তুলে ধরেছে শয়তান। আমাদের ঈমানকে মোড়ে মোড়ে বিক্রি করে ফেলছি, জীবনের মোড়ে মোড়ে ঈমান বিলাচ্ছি। মুসলমানের সন্তান কোন কাজে ঈমান আসে, কোন কাজে ঈমান চলে যায়, কোন কথায় ঈমান থাকে, কোন কথায় ঈমান হারিয়ে ফেলে, মুসলমানের সন্তান জানে না। এজন্য এক একজন এক এক মৌসুমে, এক একজন এক এক উপলক্ষে তার ঈমানকে বিলিয়ে বেড়ায়। নিজেকে মুসলমান মনে করে, হয়তো ওয়াজও শুনে, নামাজও পড়ে, অথচ সে বেঈমান হয়ে গেছে, বেঈমানের খাতায় তার নাম চলে গেছে, এমন কাজ করেছে যার ফলে ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম অসচেতন, সেরকম নির্বোধ মানুষদের থেকে হেফাজতে থাকার তৌফিক নসিব করুন। সম্মানিত উপস্থিতি, একটি নতুন বছরের শুরু, এটাকে যারা উৎসবের মাধ্যমে উদযাপন করে তাদেরকে প্রশ্ন করুন যে সব নতুনেই আনন্দ করা এটা উম্মাদের কাজ হতে পারে, কোনো বুদ্ধিমানের কাজ হতে। সব নতুন মানেই কি আনন্দ? একজন ছাত্র, তাকে তার শিশু হয়তো প্রহার, তার উস্তাদ হয়তো প্রহার করেন বেত দিয়ে, তো উস্তাদ নতুন একটা বেত কিনে নিয়ে আসছে, এটা দেখে ছাত্র খুশিতে আত্মহারা হয়ে যাবে না? যে উস্তাদ নতুন চকচকা বেত নিয়ে আসছে আমার জন্য, কি বলেন, খুশি হবে? যদি খুশি হয় তাহলে সে শিক্ষার্থী কোনো বুদ্ধিমান শিক্ষার্থী? কি বলেন? জেলখানার আসামি, তাকে হয়তো বেত্রাঘাত করা হবে, শাস্তি, তার দণ্ড, তো নতুন বেত আনা হয়েছে তাকে প্রহার করবার জন্য, আগের বেত ফেলে দেয়া হবে, তো নতুন বেত দেখে সে খুশিতে হাসবে? প্রিয় ভাইরা আমার, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ চূড়ান্তভাবে দেয়া হয়ে গেছে, যে কোনো দিন হতে পারে, অপেক্ষায় আছে, বা অমুক দিন হবে, এতটা বাজে হবে, ঘোষণা হয়ে গেছে। তাহলে একটা দিন চলে গেলে নতুন দিন আসলে, নতুন ভোর আসলে তার জন্য এটা আনন্দের? কি বলেন, আনন্দের? তার জন্য একটা দিন চলে গিয়ে নতুন দিন আসা মানে হলো ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়ে যাওয়া। ঠিক না বে ঠিক? সব নতুন দেখলেই, সব নতুন পেলেই লাফাইতে হবে, আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, এটা উম্মাদের বিশ্বাস হতে পারে, উম্মাদের কাজ হতে পারে, কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আমাদের জীবন থেকে একটি বছর খসে গেল, নতুন একটি বছর শুরু হলো। আমার জীবনের লক্ষ্যে আমি কতটা অগ্রসর হলাম বুদ্ধিমান মানুষ হিসাবে, সেটা মেলানোর কথা হিসাব। ঠিক না বে ঠিক? একটা নতুন বছর শুরু হওয়া মানে হলো কবরের দিকে আমার এক কদম অগ্রসর হয়ে যাওয়া, একটা ধাপ অগ্রসর হয়ে যাওয়া। ঠিক না বে ঠিক? অতএব নতুন এলেই আনন্দ করতে হবে, এটা কোনো লজিক্যাল যৌক্তিক কথা নয়। ইসলাম আমাদেরকে বলেছে জীবনের হিসাব মিলাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহিলি যুগের মানুষের মতো
অন্ধত্ব এবং মূর্খতা থেকে এবং ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের অন্ধ অনুকরণ থেকে বেঁচে থেকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলার তৌফিক নসিব করুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, হে মুসলিমরা, তোমাদের পূর্বের জাতি যারা ইহুদি খ্রিস্টান, তোমরা তাদের অনুকরণ করবে অন্ধের মতো। তারা যদি 1 বিঘত আগায় তোমরাও 1 বিঘত আগাবে, তারা 1 হাত আগাইলে তোমরাও 1 হাত আগাবে, তারা যদি কোনো গর্তে ঢুকে পড়ে তোমরাও সে গর্তে ঢুকে পড়বে। কেন তাদের অনুসরণ করছো? তোমরা নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসত পাবে না। আজ সে অবস্থা হয়েছে কি হয় না বলেন? ইহুদি খ্রিস্টানরা পশ্চিমারা যা করে অন্ধের মতো আমরা তা করছি। 31st নাইটের এই কালচার উপলক্ষে প্রতি বছর ঢাকা শহরের বিভিন্ন 5 স্টার হোটেলে কোটি কোটি টাকা, বরং শত শত কোটি টাকার লেনদেন হয়, অপচয় হয়, উড়ানো হয়, আতশবাজি হয়ে থাকে। অথচ আমাদের সমাজে এখনো কনকনে শীতের মধ্যে শীত নিবারণ করবার মতো ব্যবস্থা নাই। এরকম বহু মানুষ আছে না নাই? ক্ষুধার তাড়নায় ছটপট করছে মায়ের কোলে শিশু, আছে না নাই? অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অসুস্থ থেকে যাচ্ছেন, এমন মানুষ আছে না নাই? সেই দেশে তথাকথিত নববর্ষ বরণকে কেন্দ্র করে, তাও ইংরেজদের বর্ষবরণকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। এটা কোনো মানুষের, কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে বিজাতীয় অপসংস্কৃতির কালো থাবা থেকে, ছোবল থেকে আমাদের ঈমানকে, আমাদের আমলকে হেফাজত রাখার তৌফিক নসিব করুন। মোহতারাম হাজরিন, 31st নাইটে আজ মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই এলাকার যুবকরা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আয়োজন করেছেন। এদেশের লক্ষ লক্ষ যুবক আজ 31st নাইটের নামে অশ্লীলতা, বেহায়াপনা, গান, বাদ্য, আল্লাহর নাফরমানিতে হাবুডুবু খাবে, জাহান্নামমুখী কর্মকাণ্ড করবে। সেই রকম একটি গুরুত্বপূর্ণ রাতে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জীবনে, আমলে, ঈমানে, অর্থে সবকিছুতে বরকত নাজিল করুন, বলুন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.